আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা উপস্থিত হয়েছি আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমরা মূলত ষষ্ঠ অধ্যায়ের একটি না বলা বিষয়কে নিয়ে আমরা জানবো, যেটি তোমাদের বই অবশ্য ক্লাস 8-এ দেওয়া নেই, কিন্তু এটি ক্লাস 9-এ উঠলে তোমাদের এটি বিস্তারিতভাবে আবার জানবে, কিন্তু ক্লাস 8-এ জেনে রাখা একটু প্রাথমিক ধারণা নিয়ে রাখা ভালো। আজকে আমরা মূলত পড়ব কোয়ার্ক। কোয়ার্ককে আমরা বলে থাকি সাধারণত মৌলিক কণিকা। কোয়ার্ক সাধারণত আমাদের বইয়ে দেওয়া নেই, কিন্তু এটি ক্লাস 9-এ গেলে আমাদের পেয়ে যাব। আপাতত আমরা আগে একটি কোয়ার্কের একটি ধারণা নেই, মানে কোয়ার্কের একটি ইতিহাস সম্পর্কে জানি। সাধারণত মানুষ বলে থাকে 1969 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর সেন্টারে আপ, ডাউন এবং স্ট্রেঞ্জ কোয়ার্ক আবিষ্কৃত হয়। কি কোয়ার্ক আবিষ্কৃত হয়? আপ, ডাউন এবং স্ট্রেঞ্জ। আসলে এই তিনটি কিন্তু কোয়ার্ক নয়, মোট কোয়ার্ক হলো 6টি। আবার এই 6টিকে আবার 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমে কোয়ার্কের ধারণা দেন মারে গেল-ম্যান নামক এক বিজ্ঞানী। অর্থাৎ তিনি 1964 সালে এইটি দেন। তিনি প্রস্তাব করেন যে প্রোটন ও নিউট্রন আসলে পরমাণু মৌলিক কণিকা নয়, এর চেয়ে একটি ক্ষুদ্র কণিকা রয়েছে। সাধারণত প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে এই ক্ষুদ্রতম কণিকাটি পাওয়া যায়। এসব কণা আরও ক্ষুদ্র কোনো মৌলিক কণা দিয়েও গঠিত হয়ে থাকে। তবে খুদে এই মৌলিক কণার নাম কি হবে তিনি দ্বিধায় পড়েছিলেন। একদিন ইউলিসিস খ্যাত লেখক জেমস জয়েসের ফিনেগন্স ওয়েক বইটি পড়েছিলেন এই বিজ্ঞানী। বইয়ের একটি ছড়া লাইন তিনি হঠাৎ চোখে উঠে। এটি একটি হেয়ালিপূর্ণ লাইন ছিল, 3 কোয়ার্কস ফর মাস্টার মার্ক, অর্থাৎ মাস্টার মার্কে 3টি কোয়ার্ক। কোয়ার্ক শব্দটা বেশ মনে ধরলো তার। এই লিমেরিক থেকে তিনি ক্ষুদ্র সে মৌলিক কণিকার নাম দিলেন কোয়ার্ক। আমরা এর আগেও একটি শর্টসে আলোচনা করেছি কোয়ার্কের একটি ক্ষুদ্র ইতিহাস নিয়ে। এরপর তিনি কোয়ার্কের সন্ধানে নেমে গেলেন। 5 বছর পর অর্থাৎ 1969 সালে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর সেন্টারে আপ, ডাউন এবং স্ট্রেঞ্জ এই 3টি কোয়ার্ক তিনি আবিষ্কার করেন। আবার পরে তিনি আবিষ্কার করেছিলেন এটা 1969 সালে, কিন্তু তিনি প্রস্তাব করেছিলেন 1964 সালে তিনি করেছিলেন প্রস্তাব। অবশ্যই এটা তোমাদের মুখস্থ করবার জানার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা একটু ধারণা নিয়ে রাখলেই চলবে। এরপর আলাদাভাবে স্বাধীনভাবে এই কোয়ার্কটি আবিষ্কারের 1974 সালে যে নভেম্বর মাসে তিনি আবিষ্কার করেন 1974 সালে নভেম্বর মাসে তিনি আবিষ্কার করেন চার্ম কোয়ার্ক। এরপর একই দিনে তিনি 2টি আলাদা আলাদা স্বাধীনভাবে এই কোয়ার্কটি আবিষ্কার করেন। এরপর আবিষ্কৃত আরেকটি নাম দেন তিনি বোটম, এবং সর্বশেষ এটি হলো তিনি প্রথমে এই 3টি, তারপরে এই 2টি, এবং সর্বশেষ যে কণিকাটি আবিষ্কার করেছিলেন সেটির নাম হলো টপ। সেটির নাম কি? সর্বশেষ আবিষ্কৃত করেছিলেন এই টপ নামের এই কোয়ার্কটি আবিষ্কৃত করার কি হলো, তাহলে আমরা টপ কোয়ার্ক। সংক্ষেপে এই হলো আমাদের কোয়ার্ক আবিষ্কারের কাহিনী। আমরা তো কোয়ার্কের ইতিহাস সম্পর্কে জানলাম, কিন্তু এবার জানতে তো হবে কোয়ার্ক আসলে জিনিসটা কি, বা এর কাজ কি, এটির মান কত, বা এই কোয়ার্ক কয় ধরনের, এই 6 ধরনের মধ্যে কোনটি স্থায়ী কোনটি অস্থায়ী, এগুলো খায় নাকি মাথায় দেয়, এবং প্রোটন ও নিউট্রনের কাজের গভীরতাটা কি কাজ করে। চলুন সেটাই এবার আমরা জেনে আসি আমাদের এই ভিডিওর মাধ্যমে।